আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটা নতুন জায়গায়। এটা হচ্ছে যে আপনারা আসেন, আমি দেখাই। এটা হচ্ছে যশোর চৌগাছা কোটালীপুর গ্রাম। এটা হচ্ছে আপনার ফুলসরা ইউনিয়নের কোটালীপুর মাশরুম ফাস্টফুড কর্নার অ্যান্ড পিঠা পার্ক। এইখানে আপনারা মাশরুম, যারা ছোটোবেলায় ব্যাঙের ছাতা বলতাম, সেটাকে কিন্তু মাশরুম বলে। এই মাশরুম দিয়ে আপনারা বিভিন্ন প্রকার খাবার এখানে পেয়ে যাবেন। তো চলুন আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এই কোটালীপুর মাশরুম ফাস্টফুড পার্কে আপনারা কী কী পাবেন। তো আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই যে হচ্ছে আমার স্যার জহুরুল ইসলাম। আসলে এটার মেন ওনার হচ্ছে আমাদের স্যার। তো স্যার আমাকে অনেক দিন ধরে ইনভাইটেশন করতেছে, যে আমি আসতে পারতেছি না, তো আমি আজকে চলে আসছি স্যারের এখানে। তো আপনারাও যারা এখানে চলে আসতে চান, আমরা ঠিকানা দিয়ে দেবো, আপনারা এই ঠিকানা অনুযায়ী চলে আসলে এখানে আপনারা পাবেন। তো স্যার আপনার চলুন আমরা দেখে আসি যে আপনার মাশরুম সেন্টারটা কেমন। ওয়েলকাম। ভিতরে অনেক সুন্দর ব্যবস্থা আছে, যদিও এটা একটা গ্রাম অঞ্চল, তারপরে এখানে অনেক সুন্দর একটা বসার ব্যবস্থা আছে। যেমন আমরা শহরে ফাস্টফুড বা বিভিন্ন ধরনের ফাস্টফুড সেন্টারে যে আমরা যে খাবারগুলো খাই, এখানে কিন্তু এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই লিস্টগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। তো এখানে একটা কথা বলি স্যার, আপনি একটু বলেন যে এখানে আপনারা মূলত কি কি খাবার মানুষকে সরবরাহ করেন, বা এখানে এসে খাওয়ার জন্য সময় আসলে আমি এমন কিছু খাবারের আয়োজন আপনার জন্য করেছি যেটা একটু আনকমন এবং বলা চলে যে ইংরেজি বলা যায় রেয়ার। আপনারা একটু একটা ছবিতে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এই মাশরুমের বার্গার, আমাদের ম্যাক্সিমাম খাবারগুলোতে সাধারণত মাশরুমের সংমিশ্রণ থাকে। মাশরুম চপ, মাশরুম নুডলস, মাশরুম টিকিয়া, মাশরুম পিৎজা, মাশরুম স্যান্ডউইচ। এছাড়াও আমরা ভুনা খিচুড়ি এবং হাঁসের মাংস দিয়ে রান্না করা, এটার ভিতরে মাশরুম থাকে। সাদা ভাত, হাঁস অথবা মুরগির মাংস, এখানে মাশরুম থাকে। ও মরক পোলাও, এই পোলাওয়ের ভিতরে মাশরুমকে ছোটো করে দিয়ে আমরা তার ভিতরে রান্না করার ভিতরে দিই। কাশি বিরিয়ানির ভিতরে মাশরুম ব্যবহার করি। এছাড়া আমাদের স্পেশাল একটু গ্রাম্য যে পিঠা, সেই পিঠাগুলোর আমরা বিশেষ আয়োজন করেছি মানুষের চাহিদার কারণে। যেমন পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পাকান পিঠা, মেমো একটা পিঠা, তারপরে জামাই পিঠা। এছাড়াও কিছু শহরের যে মানুষ অনেক সময় আমাদের এখানে আসে, তাদেরকেও দূষিত চাহিদা মেটানোর জন্য আমরা মাশরুম ও হাঁসের মাংস রান্না করা এই সিটা রুটি পিঠা প্রাচীন আমল থেকে আমাদের একটা ঐতিহ্যবাহী একটা খাবার, সেটাও আমরা ব্যবস্থা করে থাকি। তারপরে তন্দুরি রুটি এবং অথবা রুটির সাথে গ্রিল, যেটা আমাদের ওভেন আছে, সেটা আমরা ওভেন দিয়ে আমরা এটা রান্না করে গ্রিলটাকে আমরা সাপ্লাই দিয়ে থাকি। এরপরে ফ্রেঞ্চ ফ্রাই ও ক্রিপসি চিকেন ফ্রাই, মাংসটাকে ঝলসে যেটা ক্রিপসি চিকেন ফ্রাই, সেটা তারও ব্যবস্থা আছে। এছাড়া আমাদের বিশেষ কিছু আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আইসক্রিম, এবার কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে, বিভিন্ন প্রকার কফি আছে। আমাদের বিশেষ একটা আয়োজন আছে, যারা এখানে আপনার বিভিন্ন সময় বাড়িতে জন্মদিন পালন করতে পারে, তারা একটা ভালো প্লেস পায় না, তাদের জন্য আমরা জন্মদিন অনুষ্ঠান এবং বিবাহ বার্ষিকীর জন্য আমরা কেক সর্বসহ আমাদের একটা পার্টি কর্নার নামের একটা জায়গা আমরা এখানে তৈরি করেছি। আচ্ছা স্যার, এইখানে যে খাবারগুলো বলেন, এটা কি সবসময় পাওয়া যায় নাকি? এটা কিছু খাবার আমরা আমাদের রেগুলার থাকে, যেমন আমাদের পিৎজা, বার্গার, মাশরুমের টিকিয়া, চপ, এগুলো আমাদের কন্টিনিউভাবে আমরা প্রতিদিন এগুলো করি। আপনারা সবসময় পাবেন। যারা হাঁসের গোশ এবং চিটা রুটি এটা খেতে চান, তারা স্যারের সাথে আগাম যদি যোগাযোগ করেন, ধরুন যে আপনারা 5 জন 10 জন মিলে আসতেন, আপনারা খেতে যাচ্ছেন সেটা, তো আপনারা আগে থেকে যদি বুকিং করে দেন, তাহলে এখানে এসে আপনারা ওই দিনকে ইনস্ট্যান্ট রান্না করা গরম গরম সব কিছুই পেয়ে যাবেন। আর স্যার নিজেও মাশরুম নিয়ে গবেষণা করে এবং মাশরুম চাষ করে। তো চলুন আমরা স্যারের মাশরুম গবেষণা করে যে মাশরুম তৈরি করে সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে মাশরুম বলে। আমরা ছোটোবেলায় এগুলোকে ব্যাঙের ছাতা বলতাম। এটা কিন্তু খুবই পুষ্টিকর খাদ্য, অনেকেই আপনারা জানেন। এই যে আমাদের স্যার এখানে এই মাশরুম উৎপাদন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাশরুমগুলো কিভাবে উৎপাদন করা হয়। এটা ছোট পরিসরে স্যার প্রথমে শুরু করছেন, আস্তে আস্তে এটা হয়তো বড় পরিসরে তৈরি করা হবে। এটা অনেকেই যারা অনেক পুরানো লোক, তারা কিন্তু এটাকে ব্যাঙের ছাতাই বলবে। এই যে দেখুন, আপনারা অনেকেই কিন্তু এটাকে দেখছেন।
মাশরুমের চপ তৈরি করা হচ্ছে গরম গরম। আপনারাও আসেন সবাই। এটা হচ্ছে উপরে 2 তলায় অনেক সুন্দর পরিবেশ, একেবারেই খারাপ না। আপনারা আসলে বুঝতে পারবেন। এই যে পুরো মাশরুম সেন্টারটা আছে 2 তলার পরে, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, একেবারে অনেক বড় স্পেস আছে। আপনারা আসলে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে।